প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পিএইচপির অ্যারে নিয়ে আলোচনা করব। তো পিএইচপিতে অ্যারে নিয়ে আলোচনা করার জন্য আমাকে এখানে একটি অ্যারে টাইপ করতে হবে। তো অ্যারে টাইপ করার জন্য আমরা জানি ভেরিয়েবল নিতে হয়। মনে করুন আমি একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নেম দিতে পারি যে কার্স নামে একটি ভেরিয়েবল নিলাম। ইকুয়াল সাইনের পরে আমরা অবশ্যই এখানে অ্যারে কথাটি লিখে দিতে হবে। এরপরে অ্যারে এর মানগুলো অবশ্য থাকবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো এখানে আমি অ্যারের মানগুলো দিচ্ছি, যেমন অ্যারের মান আমি যতটা খুশি ততটা এখানে সেট করে দিতে পারি। তো আমি 4-5টা যে মান এখানে সেট করে দিচ্ছি। মনে করো প্রথমে একটি ভ্যালু দিলাম বলবো, এরপরে আমি দিলাম আরেকটি ভ্যালু। এগুলো গাড়ির নাম, যেহেতু আমি ভেরিয়েবল নিয়েছি কার্স নামে, এই জন্য BMW। এরপর আমি দিতে পারি মনে করেন বাস। এরপর আরেকটি দিলাম মাইক্রো। তো এটা অবশ্য কোটেশনের ভিতরে হবে। তো এখানে আমি কিন্তু একটি অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। তো এই অ্যারেটাকে আমরা আউটপুট হিসেবে যদি দেখতে চাই, শুধু ইকো করে কার্স অর্থাৎ ভেরিয়েবল যে আছে সেটাকে নিলে আমি আউটপুট দেখতে পারি, কিন্তু আমি এটা লুপ চালিয়ে কিভাবে দেখব সেটা মূল লক্ষ্য। তো আমি একবার আউটপুট দেখে এসি, যেমন কার্স, একে যদি আউটপুট হিসেবে দেখি তাহলে কিন্তু আমার এখানে আসবে। আচ্ছা, এখানে আমার কার্স নামে যে অ্যারে লেন্থ দেখতে হবে অবশ্য। তো আমি এখানে যে একটি অ্যারে নিলাম কার নামে, এই অ্যারের ভিতরে আমার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমি কয়টা ভ্যালু আছে সেটা দেখার জন্য আরেকটি ভেরিয়েবল নিলাম অ্যারে লেন্থ নামে, এটাকে কাউন্ট করলাম কার্স নামক ভেরিয়েবলের মধ্যে কয়টা ভ্যালু আছে সেটা দেখার জন্য। এটাকে যদি আমি এখন আউটপুট হিসাবে দেখতে চাই, তো এটাকে ইকো করলে আমার এখানে যে কয়টা ভ্যালু আছে ভ্যালু কয়টা আমাকে শো করবে। তো আমি এটাকে কিন্তু একটি ফর লুপে ইউজ করব। আমরা জানি ফর লুপ লেখার জন্য ফর লিখতে হবে, একটি ফাংশন দিতে হয়, বাইরে একটি কার্লি ব্র্যাকেট দিতে হয়। এরপর ফরের ভিতর আমার কন্ডিশনগুলো লিখতে হয়। তো কন্ডিশনের জন্য আমি একটি ভেরিয়েবল নিচ্ছি এক্স, এটাকে ইকুয়াল সাইন দিলাম 0। মনে করেন এক্সের ভ্যালু, এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 0। তো এখানে আমি আরেকটি ভেরিয়েবল নিলাম, এটাকে বললাম লেস দ্যান কার চেয়ে ছোটো হবে। মনে করো এই যে অ্যারে লেন্থ যে ভেরিয়েবলটা আছে এটার সাথে যদি ছোট হয়, অ্যারে লেন্থ এর চাইতে যদি ছোট হয় তাহলে কি আউটপুট কি করবে, কি ঘটবে সেটা বলে দিতে হবে। তাহলে এক এক করে এই ভেরিয়েবলের সাথে মান সেট হবে, এক এক করে মান আউটপুট দেখাবে। তো এখানে এসে আমাকে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাকে বলতে হবে যে এখানে কি ঘটবে সেটা আমাকে এখানে বলতে হবে। তো এখানে আমার এসে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে এখানে যে এই যে আমার প্রথম যে ভেরিয়েবলটা ছিল কার্স নামে, তো আমাকে একটি ইকো করতে হবে। এরপর ভেরিয়েবল দিতে হবে কার্স। এই কার্সের ভিতরে আমার এখানে একটি স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে, এবং এই যে আমি একটি ফর লুপের ভিতরে ভেরিয়েবল নিয়েছিলাম এক্স নামে, এই ভেরিয়েবলের ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে। তো আমি এখানে ভেরিয়েবলের ইন্ডেক্স নাম্বারটা যদি এখানে বলে দিই, এখানে বলে দিলাম, তাহলে কিন্তু আমার আউটপুট চলে আসবে। তো প্রত্যেকটা আউটপুটের পরে আমি চাচ্ছি একটি ব্রেক দিতে, সেই জন্য আমি এখানটি ইকো করে দিলাম। ইকো করে আমি এটাকে কোটেশনের ভিতরে একটি বিআর ট্যাগ, আমরা জানি লাইন ব্রেকের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এটা দিয়ে একটি সেমিকোলন দিয়ে দিলাম। তো এখন যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে কিন্তু আমার অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে একটা একটা করে আমাকে আউটপুট দেখাচ্ছে। তো এভাবে আমরা ফর লুপ ইউজ করে আমরা কিন্তু অ্যারেগুলো টাইপ করতে পারি। এখানে আমার 4টি ভেরিয়েবল আছে, যদি আমি এই চারটি ভেরিয়েবল একটি একটি করে টাইপ করতাম তাহলে আমার 4টি ভেরিয়েবলের আলাদা আলাদা নেম দিয়ে তারপর টাইপ করতে হতো। তো এখানে আমি একটি ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ভ্যালু সেট করে দিতে পারি, সবগুলো ভেরিয়েবলে কাজ করবে। তো এটা জাভাস্ক্রিপ্ট ক্ষেত্রে আমরা এখানে ইউজ করছিলাম
স্কোয়ার ব্র্যাকেট, কিন্তু পিএইচপির ক্ষেত্রে আমরা এখানে ইউজ করছি প্যারেন্থেসিস। তো এই পর্যন্তই থাকবে আমাদের অ্যারে নিয়ে, আর সামনে আলোচনা হবে না। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।